মুমিনের বড় এক গুণ হইল কি যে মুমিনে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তার জানতাকি বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ কইলা না? মুমিন তার মার চাইতে, তার বাবার চাইতে, তার সন্তান সন্ততির চাইতে, তার সম্পদের চাইতে, তার ইজ্জতের চাইতে তার নবীকে বেশি সম্মান করে। সুবহানাল্লাহ। এমনকি তার জানের চাইতেও সে নবীকে বেশি সম্মান করে। সেই হচ্ছে প্রকৃত মুমিন। নবীর ভালোবাসাটাই হচ্ছে মুমিনের ইমান মাফার মাপকাঠি। সুবহানাল্লাহ। যে নবী, যার অন্তরে নবীর ইশক এবং ভালোবাসা যত বেশি তাই তত বড় ইমানদার। আর যিনি কলমার শরীক হওয়ার বাদেও নবীর এহানত আছে তার ভিতরে, কখনো সে ইমানদার হতে পারে না। হোক সে যত বড় মুফাসসির, হোক যে যত বড় কারি, যত বড় আলিম। আলিম কিন্তু শয়তানও কম না। আলিম মানে জানে না, হে কম জানেনি আতন্যাখানে, হে আরো বেশি জানে। এটা আমার লাহান মেসাব রে কয়েকশো বছর বইয়া পড়াইতে পারবো। আমার লাহান মেসাব রে হে কয়েকশো বছর বইয়া পড়াইতে পারবো। তার বাদেও সে ইমানদার না। নবীর যে সিফত আছে, এই সিফতগুলারে যারা মানে না তারা মুমিন হতে পারে না। আর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মুসলমান হলেও এক মানে, কিন্তু এর মধ্যে একগুলো মুসলমানে আল্লাহর হবিবর যে কিছু সিফত আছে, কিছু গুণ আছে, কিছু প্রক্রিয়া আছে, কিছু মর্যাদা আছে, সেই সুমহান মর্যাদাটা মানিয়ে নিতে সে রাজি হয় না। এর কারণে মুসলমানরা এখানেই ডিভাইড হয়ে গেছে। এখানেই সুন্নিয়ত প্রতিষ্ঠিত করার লাগি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহিকে এই জমিনে রক্ত দিতে হইছে। এই ডিভাইডের জন্য জুড়ে হোকা ঠিক ঠিক নাই, এই ডিভাইডের লাগে যে নবী এরাও মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া এরা মুসলমান হয়েছে। আজকে আপনি দেখবা মুসলমানের হুয়া ছাড়া অন্য কোনো বিধর্মীয় আল্লাহর হবিবর এই ওয়ালাদতর মাসর এই আনুষ্ঠানিকতারে, শরীয়ত সম্মত আনুষ্ঠানিকতারে কেউ বিরোধিতা করে না এবং টিটকারি করে না। করে খারা যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়ছে, পড়িয়া মুসলমান হইয়া বুখারী শরীফও পড়ছে, তিরমিজি শরীফও পড়ছে, আবু দাউদ পড়ছে, নাসাই পড়ছে, ইবনে মাজাহ পড়ছে, মুসলিম শরীফ পড়ছে, কোরআন শরীফের তফসিরও পড়ছে। ঠিক কি ঠিক নাই? আচ্ছা, কোরআন শরীফের তফসির পড়িলেইলেও হে বেটা বড় হেদায়ত প্রাপ্ত নিসাব হল। কোরআন শরীফে কিতাব হল, কোরআন শরীফে করে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন শরীফ এক গুরুয় ফড়িয়া তিলাওয়াত করিয়া অর্থ বুঝিয়া মুফাসসির হইয়া গুমরাহ হইব। আর ওয়াহদি বিহি কাসীরা, আর আরব গুরুয় কোরআন শরীফ পুরাপুরিভাবে পড়তো জানুক আর না জানুক, তিলাওয়াত তারে এমনভাবে আকৃষ্ট করব যে এই কোরআন শরীফের তিলাওয়াত শুনিয়াই সে আশিকে মুস্তাফা হয়ে যাবে। দূরে হোক সুবহানাল্লাহ। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। মুমিন খারে হয়, মুমিন খারে হয়। মুমিন ওয়া ইমানের উপরে টিকিয়া থাকা বড় কঠিন জিনিস। এটা মুমিন মাফবার মাফ খাটি আছে। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলাদতর মাস, মুমিন যারা এরার লাগি ইমানের একটা মধু মাস। সুবহানাল্লাহ। খেলে বলে আল্লাহর অনেক বন্দাবান্দি হলে এই মাসেই রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদর আমল করিয়া করিয়া আল্লাহর হবিবর দিদার নসিব হইব। জুড়ে হোক সুবহানাল্লাহ। অনেকের দিদার নসিব হইব, যদিও আমরা এই খান্দাম কানায়। আমি আপনারা বেশি সময় নষ্ট করতাম না, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনারা হইব। যেহেতু আল ইসলাম এবং তালামিজর এই প্রোগ্রাম, আর আমিও
এই তালামিজ ছাত্র জীবন থাকি তালামিজ থাকি লইয়া আল ইসলার বদি পর্যন্ত একজন খাদিম। সেই হিসাবে আপনারা কেউ আমরার গতদিন যে সিলেট তালামিজে ইসলামিয়ার পক্ষ থাকি যে র্যালি হয়েছিল, আপনারা এই র্যালিত গেছেন নি কেন কেউ? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আচ্ছা হৌকা চাই এই র্যালিত আমরা কোনো বাজনা বাজাইছিলাম নি, আপনারা সাক্ষী দুঃখা চাই কেউ শুনছেন নি? এখন যদি কেউ কয় যে আমরা বাজনা বাজাইয়া ফুলতলি সাবর অনুসারী হলে বাজনা বাজাইয়া অন্য মিলাদুন্নবী পালন করছেন, তাহলে হে ইটা মিশা মাত মাতল না, হাসা কথা হইল। যদি মিশা হইয়া থাকে তাইলে বেঈমানের লগে আমরার কোনো কথা নাই, তার ব্যাপারে আমরার কোনো মাতও নাই। আমি অনুরোধ করবো যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ব্যাপারে কিছু মাত্রা উত্রা যদি আমরার সাংগঠনিক কোনো কর্মী থাকেন, তো এরে নিয়ে মাথার কোনো দরকার নাই, কারণ বেঈমানের লগে মাথা গিটা এটার দরকার নাই। আমরা এদের ব্যাপারে আমাদের খামটা হইল কি যে আমরা এরারে ঘৃণা করি, এরার প্রতি আমাদের কোনো অভাব অভিযোগ নাই। এই ঘৃণার দলিলটা আল্লাহ কোরআন শরীফও আমরা দিছেন। আল্লাহ আমি দলিল আপনারা দেখাইয়া দিয়া, কারণ মুমিনুল লাগি হুব্বুন ফিল্লাহ বুগদুন ফিল্লাহ। আল্লাহর ওয়াস্তে খাউরে মহব্বত করা যেমন ফরজ, আল্লাহর ওয়াস্তে খাউরে দুশ্মন বাবাও ফরজ। আল্লাহ এবং তার রসুলের দুশ্মন যারা, তার লগে আপনার অন্তরের দুশ্মনী রাখাটাও ইমানদার হিসাবে, আশিকে রাসূল হিসাবে আপনার উপরে ফরজ। এমনকি কেউ যদি আল্লাহর হবিবরে এহানত করি কোনো খোতা হয়, তারই খোতার এহানতর জবাব দেওয়াটাও আপনার উপরে ফরজ। তার প্রমাণটা কিটা? আপনারা সারা কোরআন শরীফ যদি তফসির ও মাতা থাকে হো মাতা পর্যন্ত তফসির পড়েন, এখন তো বাংলা তফসির পড়িয়াও বড় বড় মনে মনে আলিম, তারার দলিল ইটা আপনি উল্টাইতে পারতাম নাই। দলিল শয়তানরটা ছুটো আসেননি। শয়তানে আল্লাহরে কি দলিল দিছে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে আগুন দিয়ে বানাইছো আর আদম রে মাটি দিয়ে বানাইছো। তে মাটি থাকি তো আগুন বড় ধানি, তে আমি বড়ই হুরুরে তো সম্মান করার কথা নাই। দলিল দিছে না নিসাও? আনা দলিলে কেউ চিন্তা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে যে শরীয়ত দিছনি, শরীয়ত গালাগালি করা বালা না বাদ? আমার মাত বুঝরা তো বাদ না বালা? কেউ গালিয়াইলে আমরা কিতাব হই পারে না, গালিয়াই না রে বা বলাও তো না। কিন্তু আল্লাহর রসুলের দুশ্মনরে গালি দেওয়াটাও মুমিনুর লাগি ওয়াজিব। তার দলিল আল কোরআন। সূরা লাহাব পড়ছেন আপনারা? পড়ছেন জানি? পড়ছেন জানি? পড়ছেন? সারা কোরআন শরীফ খুঁজাইয়া দেখবা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আইছেন, প্রত্যেকরে আওয়ার বাদে এরা মিথ্যা সাব্যস্ত করছে, জাদুঘর হইছে, আরো যা ইচ্ছা তা হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন, নবী তুমি কও আমি তা নাই, তোমরাও তা। ব্যতিক্রম আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ডে যখন কোনো কাফির কুফারে কোনো কথা হইছে, আল্লাহ নবীরে দিয়া জবাব দিছেন না, সরাসরি তাই নিজে কোরআন শরীফও এই কাফিরের কথার জবাব দিছেন। জুড়ে হোক সুবহান। এতে প্রমাণিত হইল যে নবীরে এহানত করি কেউ কোনো কথা হইলে আল ইসলা তালামিজে ইসলামিয়া নাই, কেউ যদি ইমানদার হয়, মুমিন হয়, মুমিনের জন্য তার জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়। জুড়ে হোক সুবহান। আল্লাহ নিজে জবাব দিছেন। তারা কইছে নবীরে পাগল, আল্লাহ কইছেন তোমরা পাগল না, ইলা নাই। আল্লাহ কইছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ।
নুনর কসম খাইছেন, আল্লাহ কসম খাইয়া কইছেন তারা যারা আপনারে পাগল কর, আপনি পাগল নাই, আপনি আল্লাহর পক্ষ থেকে আপনার রবর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, বরং আপনারে যারা পাগল কর তারাই পাগল। জবাব আল্লাহ নিজে দিছেন, না কইছেন নবী আপনি কোক কাজে আমি পাগল নাই তোমরা পাগল না। অন্য নবী হলরে যখন কাফির কুফার হলে কথা কইছে তখন নবীরে দিয়ে আল্লাহ জবাব দেওয়াইছেন, আর আমার নবীরে যখন কাফির কুফার হলে কথা কইছে তখন আল্লাহ নিজে তার জবাব দিছেন। অর্থাৎ নবীর দুশ্মনের জবাব দেওয়া ইগু সুন্নতে এলাহি, আল্লাহ নিজে আমরা শিখাইয়া দিছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। তার প্রমাণ সূরা লাহাব, দলিল সূরা লাহাব। গাইল দেওয়া বাদ জিনিস, কিন্তু আবু লাহাবরে গালিয়াইয়া কিয়ামত পর্যন্ত মুমিন হলে এক হরফে দোষ নেকি হইবা। দূরে হোক সুবহানাল্লাহ। আবু লাহাবে কইছিল আমার নবীরে যে হে মোহাম্মদ তোমার হাত ধ্বংস হোক। দূরে হোক নাউযুবিল্লাহ। আল্লাহ কইছেন নি তোর হাত ধ্বংস হোক, ইলা নাই আরো হতো তা কইছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের হাত ধ্বংস। এর বাদে হইতে হইতে আরো গোপন এখান কইছেন তার ওয়াইফের এক অভ্যাস আছে, লিগে লাকড়ি তুবাইতো, লাকড়ি তুবাউরি কথাটা বুঝছেন নি। এবলা বালা বংশর মানুষে যদি রাস্তাত লাকড়ি তুবাই ইজ্জত তাকে নি যাব, তাকে না। এবার তার বউরে হকলে মিলিয়াও হয়েছেন তুই তা করিস না রে গো। তাই অভ্যাস খারাপ তো যে গরু চুর দেখুন জানো, যদি চুরি তারে বাদও দেওয়াই যায় তে নিজের খান্দা খাঁচাত গরু থাকলে অগু কুলিয়া হনো নিব আর হগু কুলিয়া হনো আনব। খাইছিল যায় না, মইলে আর সয়ে যায় না, দইলে। এটা মুরব্বী হলোর কথা মিশা নাই। এর দায় সাব কিবলা রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করিয়া ও কথাটাও হইতা যে পুরানা মুরব্বী হলোর ইসলামর উপরে তাকিও, নয়া বাতিল দেখিয়া মুখ দিও না, কইতা নি যাব মুরব্বিয়া দিন বনো আছে কইতা নি। তো মুরব্বী হলোর কথা মিশা নাই। তাই খাইসলতি গো সারতে পারে না, ওয়ান্দাই রাইতো তাই লাকড়ি তুবাইতো। আল্লাহ ও ওখানরেও বার করি দিছেন তার যে একটা দোষ আছে, গোপন দোষ, ও গোপন দোষটারেও বার করে দিলাইছেন যে তোর লাকড়ি বৌরি, লাকড়ি বৌরা, লাকড়ি তুবাওরা দেব বেটি ও হগুও ধ্বংস হইব। জুড়ে হোক চিন্তা করানি, চিন্তা করানি। এতে কি প্রমাণিত হইল, কি প্রমাণিত হইল যে এমনে কোনো মানুষের বিপদ করা, তার দোষরে খুঁজাইয়া বার করে দেওয়া এগুলো শরীয়তের দৃষ্টিতে না যায়। কিন্তু যে আল্লাহর রসুলরে এহানত করে, আল্লাহর রসুলের লোকের শত্রুতামি করে, তার গোপন দুষ্টারেও সমাজও প্রকাশ করে দিয়া তারে সমাজও লাঞ্ছিত করা আশিকে মুস্তফার লাগি ওয়াজিব হইয়া দাঁড়ায়। দূরে হোক সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আউকা ঈদ, ঈদ লইয়াও বেড়াফেরা। আমি ইটা বেড়াত নাই। আমার সহজ কথা হইল কি যে আমরা রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মর মাস আইলে, জন্মর দিন আইলে শরীয়ত সম্মত উপায়ে আনন্দ উদযাপন করি, ঠিক নেই? মাতন্য কেনে যাব না, ঈদর দিনের লাহান ফিটা পায়ে শোতা করিয়া আর ঈদর নমাজুমাত গিয়া পড়ি, আমরা আনন্দ পালন করি। এর কারণে আমরা এইগুলি ঈদ করি। সুবহানাল্লাহ। আল্লাহ কিতা কইরা যে আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত বা করুণা যদি তোমরা পাও, তাইলে যে দিন পাইলাই এই দিনটারে তোমরা আনন্দ উল্লাস করিও, এই নিয়ামতর শুকরগুজারি করিও। দূরে হুক সুবহান। আল্লাহ কইরা قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا। আল্লাহর নবী আপনি কইয়া দাও কাজে তারা যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফদল করুণা পায় আর আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পায়, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই করুণার রহমতর লাগি যেন তারা আনন্দ প্রকাশ করে। এই আনন্দ প্রকাশ করাটা তার লাগে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন,
তারার কাছে যা কিছু সঞ্চিত আছে, জমা আছে, সব কিছুর চাইতে বেশি উত্তম হইল গিয়ে এই আনন্দ প্রকাশ করা। সুতরাং আমার মাতা পিতা, আমার ধন সম্পদ, আমার জানমান সব কিছুর চাইতে বেশি উত্তম হইল গিয়ে আল্লাহর দয়া পাইলে তার আনন্দ প্রকাশ করা, এটা আল্লাহর কাছে উত্তম। আমার মা বাপটা কি? মা বাপও আমার আল্লাহর দেওয়া নিয়ামত, ধন সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত, সন্তান সন্ততিও আল্লাহর দেওয়া নিয়ামত, জান মানটাও আল্লাহর দেওয়া নিয়ামত। কিন্তু সমস্ত নিয়ামতর বড় নিয়ামত হইল কি যে আল্লাহর রহমত যদি আপনি পাইন, আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো করুণা পাইন, এই করুণার বা রহমতর আনন্দ প্রকাশ করাটা এই সমস্ত জমাকৃত দুনিয়ার সমস্ত নিয়ামত থেকে বেশি উত্তম। জুড়ে হোক সুবহানাল্লাহ, আনন্দ প্রকাশ করাটা। এখন দেখুকা যে যত রহমত আল্লাহ আমরারে দিছে, সমস্ত রহমতের বড় রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেনে বলে আল্লাহ নিজে ফরমাইরা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ কইরা লাম তাকি দিয়া, কাদও তাকি দিয়া, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমরার গেছে, তোমরা তাকি এমন একজন নবী ফাটাইছি যে তোমরারে ভালোবাসইন তার নিজর জানর চাইতেও বেশি। জুড়ে হোক সুবহানাল্লাহ। একমত নি আপনারা? সাব নবিয়ে আপনারা রে বেশি ভালোবাসইন না, মাতইন না? যে নবিয়ে মাটির ভূমিষ্ঠ হইয়াও, মার গড়টা কি ভূমিষ্ঠ হইয়াও আপনার কথা কইসইন না, আর কেউ কথা মেরাজও যাইতে আপনার কথা কইসইন না, আর কেউ কথা কইসইন। মেরাজটা কি আইতেও আবার আল্লাহর গেছে আপনার কথা কইসেন না, আর কেউ কথা আপনার কথা। সুতরাং এই নবী যে আপনারা দুনিয়ার জীবনে চলার পথে যদি কোনো কষ্ট পান, এই কষ্ট আপনি অনুভব করবার আগে এই নবী এই কষ্ট পাইলেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। এটা খাল লাগি নবীলা, এটা আল্লাহ হইরা সকল মুসলমানের লাগি নাই, মুমিন হলর লাগি। বিল মুমিনিনা রাউফুর রাহিম, বিল মুমিনিনা রাউফুর রাহিম। তাই করুণাময় এবং দয়ালু রহমওয়ালা ওইলা মুমিন হলর লাগি। জুড়ে হোক সুবহানাল্লাহ। মুমিন রে আল্লাহ যত রহম দিস, রহমতর জিনিস দিছে, সমস্ত রহমতর বড় রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই রহমতের একটা ব্যাপকতাও আছে, এটাও আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জুরে হোক সুবহানাল্লাহ। খালি নবী আমরার লাগি রহমত নাই, এই ব্যাপক রহমত নবী আসমান জমিন এবং আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর লাগি নবী রাহমাতাল লিল আলামিন। এই রহমত পাওয়ার বাদে যে আনন্দ উপভোগ করে না, যে আনন্দিত হয় না, সে এই নবীর উম্মতের দাবি করতে পারে? আরে যদি হোক এই উম্মত নবীর উম্মতের দাবি করতে পারে না। কারণ তার মনে একটা বেদারি আছে। কি বেদারি? যে ই নবী না হইলে হে যেমনে মনে চায় এমনি চলতে পারলো। এখন ই নবী আইলাওয়ায় হে বেশে বহরি গেছে, ওলা না নিসা বহর। কোন নবী ফাইল? যে নবী পাথরে কদম মুবারক রাখলে পাথর একেবারে নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। পাথরও কদম রাখলে। যে নবীকে রুদ্রের মধ্যে রাখলে মেঘের মালা শিয়া ছায়া দিত। সুবহানাল্লাহ। এমন নবী পাওয়ার বাদে, এমন নবীর উম্মত হওয়ার বাদে যদি আবার ঈদে মিলাদুন নবীরে নিয়ে ঠিটকারি করে আর মিশা মাতে আর বেইমানি করে,
হ্যাঁ, তবে যারা বন্ডামি করে তাদের সাথে আমরা নাই। আমি আজকে থেকে সম্ভবত 2 বছর আগে একটা ঈদে মিলাদুন্নবীর মাহফিলও কইছিলাম যে আমরার উপরে কিছু মিশা তহমত আছে, এই তহমতর জবাবগুলো আমি দিছিলাম যে আমরা ফুলতলি সাব কিবলা রহমতুল্লাহ আলাইহির অনুসারী হলে বন্ডামি করিয়া নবীর আশিক হই না, আমরা শরীয়ত সম্মত উপায়ে আশিকে মোস্তফার অন্তর্ভুক্ত তাহার লাগি ফুলতলি সাব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমরা শিক্ষা দিয়া গেছেন। ঠিক কি ঠিক না? কারণ আমরা মিলাদুন্নবী একটা সাজাইয়া চেয়ার আর ওখান সাজাই না, অন্য নবী আইয়া বইটা ঘুরে হোক না আউযুবিল্লাহ। তারা একগুলোই মনে করে যে নবী আল্লাহ খান সদা সর্বত্র বিরাজমান, হ্যাঁ, আজির নাজির না। আমরার ফুলতলি সাব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমরারে যে আকীদার শিক্ষা দিছেন নবী সদা সর্বত্র হাজির নাজির নহে। তবে যদি কোনো আশিক নবীর কোনো আশিক উম্মত কোনো বিপদাপদে পড়িয়া নবীর দ্বারস্থ হয়, তাহলে বিশেষ ওই আশিকের লাগি নবী যে কোনো সময় সাহায্যের হাত মুবারক বাড়াইতে পারেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। কারণ কুরআন শরীফ তার দলিল, বিল মুমিনিনা রাউফুর রাহিম। নবী কিয়ামত পর্যন্ত মুমিনুল লাগি রাউফুর রাহিম। এমনকি কিয়ামতের মাঠেও নবী মুমিনিনা রাউফুর রাহিম। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতরে, বুখারী শরীফের হাদিস আছে, আমার নবীর উম্মতরে লইয়া দুজখর ওয়ানা দিবা ফেরেশতা হলে যখন তান নেকিবদি ওজন হইব, নবী কেন আসলা না, যখন রানা দিলাইবা ই আল্লাহর বন্দা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা হইয়া চিৎকার দিতে থাকবা। নবীর খানো আওয়াজ যাইব, কি ফেরেশতা হলরে ডাক দিবা যে তোমরা খাড়াও, আমার উম্মতরে লইয়া যাইও না, কিতা হইছে ব্যাপার বুঝাও আমারে। এরা খাড়া হইতা নাই। এরপরে যখন আর সে আল্লাহর দিকে তাকাইবা, আল্লাহর পক্ষ থাকি ওটা রইব ফেরেশতা হল থামবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গিয়া দেখাইবা আমার এই উম্মতটার কিটা হইছে। বলে তান নেকির ফাল্লা ফাতলা হয়ে গেছে আর বদির ফাল্লা বাড়ি হয়ে গেছে, দুদক সাব্যস্ত হয়ে গেছে। বলে বুঝছি না, আমার সামনে আবার মাফো। সুবহানাল্লাহ হইতালাম, আমি বুঝছি না, আমার সামনে আবার মাফো। মাফা হইব, দেখা যাইব যে নেকির ফাল্লা ফাতলা আর বদির ফাল্লা বাড়ি। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক টুকরা কাগজ তৈবা নেকির ফাল্লা, সাথে সাথে আল্লাহর বন্দার নেকির ফাল্লা বাড়ি দিব। জুড়ে হোক সুবহানাল্লাহ। এন জিকাইবা যে আপনি খেয়ে আর কিতাদি সাহায্য হল্লা নবী পরিচয় দিয়া হইবা তুমি একদিন বড় মহব্বতে আমার উপরে দুরূদ শরীফ পড়ছিলাই, এই দুরূদ শরীফটা আমি সযত্নে রাখলাম, আজকে তোমার পড়া সেই দুরূদ শরীফ দিয়ে আমি তোমারে সাহায্য করলাম। দূরে হোক সুবহানাল্লাহ। তাইলে নবী হাসরের মাঠও মুমিন হলর লাগি রাউফুর রাহিম। সর্বশেষ যে ব্যক্তিরে দুজক থাকি বার হইব, এই ঘটনাটা কিলা বলে দুজক একটা আওয়াজ খালি শোনা যাইব, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা, কিন্তু কোনো মানুষ তো কইয়া মিলত নাই। কয়েক দফা কুজানির বাদে একটা আংরা মিলত। জ্বলতে জ্বলতে নবীর উম্মত আংরা হয়ে গেছে। ও আংরার টুকরা তাকে কতক্ষণ ফরফর বাহির হইয়া মুহাম্মদা খেনে বলে আল্লাহর বন্দার আমলও গন্ডগোল হইলেও ইমানও গন্ডগোল আসিল না, ইমান তাজা আসিল, আল্লাহ রসুলের আশিক আসিলে, এর কারণে দুজখর আগ্নি জ্বলার বাদেও নবীরে বলছে না। জুড়ে হোক সুবহানাল্লাহ। ফায়দা কিতা হইছে বলে এরপরে যখন আংরাটা দুজখর দারওয়ানে আনিয়া আল্লাহর হাবিবর হাত মুবারক দিবা, ই আংরা আত লইয়া আল্লাহর হাবিবর চোখ মুবারক তাকে ফানি আইব, খান্না আরম্ভ করবা, ফাইন নিয়া কাউসারার ফানি দি দইবা। আর এর বাদে সুদর্শন একজন যুবক বনিয়া আল্লাহর বন্দা সর্বশেষ ব্যক্তি বেহেশত যাইবা। দূরে হোক সুবহানাল্লাহ। নবীর এশক আর মহব্বতে আপনারা ইমান আনি লাইছেন, সিটি একটা লেখছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপরে ইমান আনলাম, ঠিক নেই সাবর এটা জানা আছে তো। এটাও আস্তা জীবন ফুলতলি সাহেব করছেন, আমরাও ফুলতলি সাহেবের হুদাও আজও করিয়া, কিতাব আর বেশি ঘোড়া উলা লাগে না। সিটি লেখিয়া গেছেন যে ইয়া রাসূলুল্লাহ
মক্কার মানুষে আপনার লগে শত্রুতামি করব, যদি সেই দিন আমি থাকতাম তাইলে আমার তলোয়ারটা লইয়া আমি ওগুলোর আগে থাকতাম, আমি ওগুলোর আগে বিরোধিতা করতাম। যদি আমি তাকি আর না তাকি আমি আপনার উপরে ঈমান আনলাম, যদি তাকি তাইলে আমি হইমু আপনার সবচাইতে বড় সাহায্যবীর। দূরে হোক সুবহানাল্লাহ। নবী যখন মদিনা শরীফ গেলা, যাওয়ার বাদে আবু আইয়ুব আনসারীর বাড়ি ঢুকিয়া নবিয়ে ফয়লা যে কথাটা হইলা, আমার আমানতটা হই ওগুয়ানো। তারা জিকায় কি আমানত? বলে আমার একটা সিটি আছে, ওগুলো ইয়াও। দূরে হোক সুবহানাল্লাহ। সিটিটা যখন দেওয়া হইল, নবিয়ে সিটি ফড়িয়া এই তুব্বায়ে হিমিয়ারিরে বেহেশতর ঘোষণা দিলাইলা। দূরে হোক সুবহানাল্লাহ। নবী আইবার আগে নবীর উপরে যারা ঈমান আনছে তারাও বেহেশতি। সুতরাং যারা কিয়ামত পর্যন্ত এই নবীর আশিক থাকবে এরা বেহেশতের আশা করতে পারে। আর যারা নবীর এই মিলাদ বা জন্ম উৎসবরে নিয়া, নবীর আগমনের আনন্দরে নিয়ে ঠিটকারি করবে, তারা কলমার সাথী হতে পারে, আখিরাতের উপরে ঈমান আনতে পারে। কিন্তু আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়ামা হুম বিমুমিনিন। এর বাদেও এরা মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে। মুমিন হইতে হইলে সব হল আল্লাহ মানে না। পৃথিবীতে এইলা কোনো জাতি আসেনি মাতন্যাখানে, আমার কথা বুঝুননি আপনারা। আল্লাহ মানে না, পৃথিবীতে এইলা কোনো জাতি আসেনি। আপনারা যেমন আল্লাহ মানেন একজন, হিন্দুরা মনে হয় এক আল্লাহ মানে না, মানে বড় আল্লাহ একজন মানে, উপর আল্লাহ একজন মানে। কিন্তু বলেতে বাতি পূজা ফাজা ইটা আরও যে দেবদেবী বলে তারারে জিকান, যদি আপনারা তারা উত্তর দিবা। তারার বড় বড় যে ঠাকুরও হলেরার লগে আমার প্রায় সময় বৈঠক হয়েছে, বইছি তো তারার কথাটা হইল গিয়ে হো উপর আল্লাহরে ফাইবার লাগি এই যে ছোটো ছোটো যেটা আল্লাহ হল হেরারে তারা পূজা অর্চনা করে। তাইলে উপর আল্লাহ একদম মানে পৃথিবীতে এমন কোনো জাতি নাই, এমন কোনো ম্যানুফিক্স নাই, এমন কোনো পদ্ধতি নাই, এমন কোনো ধর্ম নাম করা কোনো ধর্ম নাই যারা আল্লাহ মানে না। কিন্তু মানে না কিতা বলে আল্লাহর আরও কিছু সিফত আছে, সিফতি যে ৯৯টা নাম আছে, গুণ আছে, ওগুলারে মানে না তারা। এর কারণে তারা কাফির নানি। আর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মুসলমান হলেও এক মানে, কিন্তু এর মধ্যে একগুলো মুসলমানে আল্লাহর হাবিবর যে কিছু সিফত আছে, কিছু গুণ আছে, কিছু প্রক্রিয়া আছে, কিছু মর্যাদা আছে, সেই সুমহান মর্যাদাটা মানিয়ে নিতে সে রাজি হয় না। এর কারণে মুসলমানরা এখানেই ডিভাইড হয়ে গেছে। এখানেই সুন্নিয়ত প্রতিষ্ঠিত করার লাগি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহিকে এই জমিনে রক্ত দিতে হইছে এই ডিভাইডের জন্য। দূরে হোক ঠিক ঠিক নাই, এই ডিভাইডের লাগে যে নবী এরাও মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া এরা মুসলমান হয়েছে। আজকে আপনি দেখবা মুসলমানের ফুয়া ছাড়া অন্য কোনো বিধর্মীয় আল্লাহর হবিবর এই ওয়ালাদতর মাসর এই আনুষ্ঠানিকতারে, শরীয়ত সম্মত আনুষ্ঠানিকতারে কেউ বিরোধিতা করে না এবং টিটকারি করে না। করে খারা যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়ছে, পড়িয়া মুসলমান হইয়া বুখারী শরীফও পড়ছে, তিরমিজি শরীফও পড়ছে, আবু দাউদ পড়ছে, নাসাই পড়ছে, ইবনে মাজাহ পড়ছে, মুসলিম শরীফ পড়ছে, কোরআন শরীফের তফসিরও পড়ছে। ঠিক কি ঠিক নাই? আচ্ছা, কোরআন শরীফের তফসির পড়িলেইলেও হে বেটা বড় হেদায়ত প্রাপ্ত নিসাব হল। কোরআন শরীফে কিতাব হল, কোরআন শরীফে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন শরীফ এক গুরুয় ফড়িয়া তিলাওয়াত করিয়া অর্থ বুঝিয়া মুফাসসির হইয়া গুমরা হইব। আর ওয়াহদি বিহি কাসীরা, আর আরব গুরুয় কোরআন শরীফ পুরাপুরিভাবে পড়তো জানুক আর না জানুক, তিলাওয়াত তারে এমনভাবে আঁকতে
আদিষ্ট করব যে এই কোরআন শরীফের তিলাওয়াত শুনিয়াই সে আশিকে মুস্তাফা হয়ে যাবে। দূরে হোক সুবহানাল্লাহ। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। মুমিন খারে হয়, মুমিন খারে হয়, মুমিন ওয়া ইমানের উপরে টিকিয়া থাকা বড় কঠিন জিনিস। এটা মুমিন মাফবার মাফ খাটি আছে। মুমিনের বড় এক গুণ হইল কি যে মুমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তার জানতাকি বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ কইলা না? মুমিন তার মার চাইতে, তার বাবার চাইতে, তার সন্তান সন্ততির চাইতে, তার সম্পদের চাইতে, তার ইজ্জতের চাইতে তার নবীকে বেশি সম্মান করে। দূরে হোক সুবহানাল্লাহ। এমনকি তার জানের চাইতেও সে নবীকে বেশি সম্মান করে। সেই হচ্ছে প্রকৃত মুমিন। নবীর ভালোবাসাটাই হচ্ছে মুমিনের ইমান মাফার মাপকাঠি। দূরে হোক সুবহানাল্লাহ। যে নবী, যার অন্তরে নবীর ইশক এবং ভালোবাসা যত বেশি তাই তত বড় ইমানদার। আর যিনি কলমার শরীক হওয়ার বাদেও নবীর এহানত আছে তার ভিতরে, কখনো সে ইমানদার হতে পারে না। হোক সে যত বড় মুফাসসির, হোক যে যত বড় কারি, যত বড় আলিম। আলিম কিন্তু শয়তানও কম না। আলিম মানে জানে না, হে কম জানেনি আতন্যাখানে, হে আরো বেশি জানে। এটা আমার লাহান মেসাবরে কয়েকশো বছর বইয়া পড়াইতে পারবো। আমার লাহান মেসাবরে হে কয়েকশো বছর বইয়া পড়াইতে পারবো। তার বাদেও সে ইমানদার না। নবীর যে সিফত আছে, এই সিফতগুলারে যারা মানে না তারা মুমিন হতে পারে না। সিফতর মাঝে একটা সিফত হইল কি যে নবীর ওসিলারে কেউ কেউ অস্বীকার করে। এরা আবার কলমার সাথী, এরা কেউ কেউ মুফাসসির ও মুহাদ্দিস। নবীর ওসিলা অস্বীকার করা আর বেঈমান ওয়া এর মাঝে কোনো তফাৎ নাই। কারণ তুই খার ওসিলায় দুনিয়া তাইলে সিন্নি খার লাগি খাস, মুল্লা চিনস না, তাই না? নবীর উম্মত কত বড় খুশির খবর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে আইসন, তারার উম্মত হলর লাগিও রোজা ফরজ আসিল না? নিসা ওপর পদ্ধতি হয়তো এক মাস ব্যাপী আসিল না, রোজা আসিল। কুরআন শরীফে কর কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এর আগের আর উপরেও রোজা ফরজ আসিল, কিন্তু এরা রোজা রাখার বাদে মাথা নিষিদ্ধ আসিল। মাতলে রোজা ভঙ্গ হয়ে যেত, মাতলে রোজা ভঙ্গ হয়ে যেত। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরে তো ইজ্জত, ওই নবীর ইজ্জতের কারণে এরা রোজা রাখার বাদে মাতলেও রোজা যায় না। এরা কোরআন শরীফ তিলাওয়াত করার লাগে, এই নবীর উপরে যে ওহী আইছে সেই ওহী তিলাওয়াত করার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের রোজা রাখিয়া মাঠটা এরারে ওপেন করিয়া দিলেইল। হোক সুবহানাল্লাহ। খুশি না বেজার ই নবী ভাইয়া? যারা বেজার এরা বেজার থাকবো কিয়ামত পর্যন্ত। জানিয়ারা হোকা দুনিয়ার এই জীবনটা ওই লগি মানুষের লাগি পরীক্ষাগার, পরীক্ষার কেন্দ্র। ঠিক নি? ঠিক নি সাবো? এটা একটা পরীক্ষা কেন্দ্র দুনিয়ার। কিতা পরীক্ষা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা হইব সে কিতাবালা কাম করতে পারছে। বলা নি সাবো? আপনি হোকা আপনি সঞ্চয় করলাম, রুজি রোজগার করলা, টেকা নিয়ে ব্যাংকর ম্যানেজারের কাছে দিলা, কিন্তু ব্যাংকও আপনার কোনো অ্যাকাউন্ট নাই। অ্যাকাউন্ট নাই। এই টেকা গিয়ে আবার কয়েক মাস বাদে ম্যানেজার সাবরে হইলে পাইবানি না। আপনার সারা জীবনের আমল ব্যর্থ হয়ে যাইব যদি আপনার ইমান নামক অ্যাকাউন্ট না থাকে। ইমান নাই, আমলের কোনো উপকার নাই। না আছে বাদে গিয়ে হইবানি নাই।
রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতর লাগি আরো খুশির খবর হইল কি যে তাকবীর দিল তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত বিশেষ অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম সিদ্দিকী সাহেবের আগমন আহলান সাহলান হে অতিথি হে মহান কালামিজের পক্ষ থেকে আল ইসলার পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সর্বশেষ বক্তা হযরত মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী সাহেব। তাই আপনারা বাইরে অযথা ঘোরাফেরা না করে মাহফিলের আদব রক্ষার্থে মাহফিলে চলে আসুন। একটু দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। এইভাবে ই উম্মতর মর্যাদাই নবীর লাগি কত খান এটা দিন রায় উলামায়ে কেরাম হলে বয়ান দিরা লেখরা কিয়ামত ঘটবে, লেখা শেষ হবে না, বয়ান শেষ হবে না। দূরে হোক সুবহান। আমি শুধু একটা কথা কইতাম সাইয়ার, এই নবীর ইজ্জত কত খান বুঝার লাগি ওটাও যথেষ্ট যে ই নবীর ইজ্জতে ই নবীর উম্মতর লাগি আল্লাহ দুনিয়ার তাখতে ব্যস্ত টুকরা এখান দিলাইছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। দুনিয়ার তাখতে এরা ব্যস্ত হামাইবার সুযোগ আছে যদি এরা আশিকে মুস্তফা হইয়া তখন। জুড়ে হোক সুবহানাল্লাহ। খেনে বলে এই টুকরাটা বেহেস্তর টুকরা খেনে হইছে, বলে এই টুকরাটা আমার নবীর কদম মুবারক বেশি বেশি পড়ছে, এর কারণে আমার আল্লাহ দয়া করিয়া এই টুকরাটারে এই জমিনটারে বেহেস্তর অংশ বানাইয়া রাখি দিছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। দুনিয়ার থাকা অবস্থায় এই নবীর উম্মত বেহেস্ত ডুবতা পারেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা চাই যে এ ফুলতলি সাব কিবলা রহমতুল্লাহ আলাইহে এই যে আগুন আমরার অন্তর জ্বালাইয়া গেছইন, আল্লাহ যেন আমৃত্যু আমরার অন্তর সেই আগুনটা জ্বালাইয়া রাখে। সবে হোক আমিন। আরো জোরে হোক আমিন। না দিনই এই তো সাইনবা সাব হল। আর ফুলতলি সাব কিবলা রহমতুল্লাহ আলাইহে যে মিশন আরম্ভ করছিল, অনেক মুরব্বী হল আসুন, জীবনের প্রথম যে মিশন আরম্ভ করছিলা কবর পর্যন্ত একই মিশনের উপরে তাকিয়া কবরের জীবন লাভ করছেন। ঠিক কি ঠিক নাই? না বিয়ানে হইছেন খাড়া হইয়া আর বাদে বিয়ালে গিয়া হইছেন না খাড়া হইয়া ইতা পারে না হইছেন নি সব। যেহেতু হইছেন না এক দলিলের উপরে টিকিয়া রইছেন, ওটাও বড় দলিল যে ফুলতলি সাব কিবলা হক ছিলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সুন্নিয়তরে দরিয়া রাখছেন এবং ইনশাআল্লাহ ফুলতলি সাব কিবলার আশিকা নহলে কিয়ামত পর্যন্ত এই জমিনও সেই সুন্নিয়তরে দরিয়া রাখবো। আপনারা একমত তো? আপনারা আমার আলিসলার পক্ষ থেকে জানাইয়ার যে সমস্ত ভাই হল যে অশান্তির মাঝে আসুন, বিভিন্ন সাংগঠনিক অশান্তির, আপনারা শান্তি লাভ করতে চাইলে ইনশাল্লাহ আমি আহ্বান করিয়ার আউকা আল ইসলাম দেখৌকা আমরা হরিগীতা, আমরা অন্য কোনটাত নাই, আমরা আপনারারে নিয়া চেষ্টা করমু যে প্রকৃত সুন্নিয়তর পথর ধারক বাহক বানাইয়া একজন খাঁটি আশিকে মুস্তফা বানাইয়া দিতাম, যাতে আপনি কবরও যাওয়ার বাদে তিনটা প্রশ্ন হইব না নিসাব হল কয়টা? ও দেখুকা দুনিয়ার সমস্ত পরীক্ষার প্রশ্ন গোপন থাকে, আর এই খবরের প্রশ্ন আল্লাহ ওপেন করিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। এর মাঝে লাস্ট প্রশ্ন হইল কি যে ও খে থানরে চিননি, এক চেহারা মুবারক দেখাইয়া পাইব, এক
আকৃতি দেখাইয়া হইব। আর ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি সুন্নিয়তের পক্ষে তাকিয়া জীবন পরিচালনা করিয়া দেন, আপনি জীবনে দেখছেন না, এর বাদেও আপনার দিল সাক্ষী দিব, আপনি সেই দিন জবাব দিতে পারবা, হাজা সাইয়্যিদুনা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ও সাক্ষীটা দিলাইতে পারলে আর খুনতার দরকার নাই। আপনার দুনিয়ার জীবনের এই পরীক্ষাতে আপনি সাকসেসফুল, জুড়ে হোক সুবহান, সাকসেসফুল আপনি। আল্লাহ আমরা তৌফিক দাও, সবে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমারে وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ذنوبنا وذنوب آبائنا وارحمهما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا ارحم الراحمين مولاي محفل اول تک آخر পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, এই মহফিলর সাহায্যগীর অখলরে দুনিয়া আখেরাতে সাহায্য করিও। এই মহফিলর বছিলাই আত্রাফর তামাম মুর্দেগান অখলর কবরে জান্নাতর বাগ বানাই দো আল্লাহ। আমরার পক্ষ থেকে অসংখ্য গণিত সালাত আর সালামর হাদিয়া সোনার মদিনাত পৌঁছাই দো। দয়াল নবীজির নজরে করম এনায়েত ফরমা আল্লাহ। আল্লাহ আমরার মাফ করো, আমরার জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করি দো। খাস করি আল্লাহ আল ইসলা তালামিজ করি করি এই ওয়াডর যারা মাটির ফেটো তারার কবরে জান্নাতুর বাগ বানাই দো। লিবজহিল্লা যারা সুন্নিয়ত প্রতিষ্ঠার লাগি দিন রাত মেহনত আর প্রচেষ্টা কররা আল্লাহ, তারারই মেহনত রে কবুল করিয়া তারার দুনিয়া আখিরাতে উজালা করি দিও আল্লাহ। আল্লাহ আমরার পীর ও মুর্শিদর দরজার উৎপারে বুলন ফরমাও। বড় সব কিবলা সহ तमाम সাবজাদাওয়ার হায়াত ও সেহত বরকত দো আল্লাহ। আল্লাহ এরারে আমরার মাথার ছায়া স্বরূপ দীর্ঘজীবী করো আল্লাহ। ইয়া আল্লাহ तमाम বিমারি অখলর বিমার যে শিফা এনায়েত করি দো আল্লাহ। তোমার এক বন্দায় বিমারর লাগি দুয়ার দরখাস্ত করছেন, শিফায়া আজিলা কামিলা এনায়েত ফরমাও। এমন বিমার দিও না যে বিমারে তোমারে রুকু সিজদা করতাম পারি না আল্লাহ। ইয়া আল্লাহ আমরার বিদেশি অখলর উপরে তোমার দয়ার নজর ফরমাও। প্রবাস দ্বারা যাওয়ার লাগি নিয়ত করছেন, পথরে সহল করি দো আল্লাহ। আসমানি জমিনি বালা মুসাইব থেকে হেফাজত করিয়া আল্লাহ প্রবাস জীবনরে সুন্দরভাবে আল্লাহ উপভোগ করার তৌফিক এনায়েত করি দো। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়ার দরজার উৎপারে বুলন ফরমাও। ইয়া আল্লাহ শেষ আর দূরে বাও মৌলা, যতদিন বাঁচাইয়া রাখো আমরা রে তোমার হবিবর মহব্বতর আগুন দি বাঁচাইয়া রাখি। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।